বলতে হলে কি? নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দুটো কন্ডিশনের কথা বলবো, যে দুটো কন্ডিশন হলে মানুষের জীবনে ভালো হয়। কি সেটা? সেটা হচ্ছে সূর্য বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে আগামীকাল। বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি মানে গুরুগৃহ, বিরাট গ্রহ, তার উপরে সূর্যের পাওয়ার আসছে, অর্থাৎ সূর্যের শক্তি এবার বৃহস্পতির নক্ষত্রে কাজ করবে। কারা কারা এর ফলে মালামাল হবেন, কারা কারা এর ফলে অর্থবান হবেন, সুবিধাভোগী হবেন, এক। দ্বিতীয়ত যে টোটাল সময়টা সেটা হচ্ছে শ্রাবণ মাস, মহাদেবের সময়। অর্থাৎ মহাদেবও কিন্তু সর্বশক্তিমান, ত্রিদেবের মধ্যে অন্যতম দেবাদিদেব বলে পরিচিত হচ্ছে মহাদেব। তো কাজেই এই সময়টা কি করে কাজে লাগবে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ প্রজ্ঞা, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের প্রত্যেকের মানুষ, যার সেই অর্থে প্রচারের কোনো প্রয়োজন নেই, মুখেই যার পরিচয়, তিনি হচ্ছেন আমার দিদি অনন্যাদি। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। দিদি, তোমায় স্বাগত জানাই। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো এবার একটু বলো এই দুটো কন্ডিশন কি হবে। হ্যাঁ, জুলাই মাস, 6 জুলাই, ধরো কালকেই, এই জুলাই মাসে সূর্যদেব পুনর্বসু নক্ষত্রে যাবে। এই পুনর্বসু নক্ষত্রে যাওয়ার ফলে, পুনর্বসু নক্ষত্র কার নক্ষত্র? না, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর বৃহস্পতি কি দিয়ে থাকে? বৃহস্পতি দিয়ে থাকে মানুষদের প্রজ্ঞা, জ্ঞান, হ্যাঁ, এইগুলো মানুষকে দিয়ে থাকে, ধর্ম এগুলো দেয়। এবং যারা চাকরি করে, ব্যাংকে চাকরি, অর্থনৈতিক দিকটা দেখে, এইগুলো যাদের বৃহস্পতি ভালো থাকবে তাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, কাজেই বৃহস্পতিকে অবশ্যই ভালো থাকা দরকার। আর এই দেবগুরুর বৃহস্পতির নক্ষত্রে ঢুকছে মানেই কিন্তু সবাই ভালো পাবে এমনটা নয়। তার বৃহস্পতিটা কি অবস্থায় আছে সেটা দেখতে হবে। যদি তার বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে, দুর্বল অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই ফলটা সে পাবে না, সেইভাবে পাবে না। কাজেই সেই জন্য তাকে বৃহস্পতিটাকে পাওয়ারফুল হতে হবে। আর এই পাওয়ারফুল হওয়ার জন্য যা করতে হয় সেটা করতে হবে। তাহলে পরে পাবে কারা? মেষ পাবে, সিংহ পাবে, তুলা পাবে, ধনু পাবে, মকর পাবে। এরা সব মানে গুরুদেবের আশীর্বাদ পাবে এই সময়টাতে। কাজেই এই সময় যারা প্রকৃতই তারা কোনো জ্যোতিষীকে দেখিয়ে করে নিক, রেমেডিটা করে নেওয়াটা উচিত, বাঞ্ছনীয়। এখন কে করবে না করবে সেটা তাদের ব্যাপার। যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হয়ে যাবে, যাদের চাকরির জায়গায় সমস্যা সেই জায়গাটাও দেখবে। মানে দেবগুরু মানে কি? গুরুর আশীর্বাদ, মানে যেগুলো নিয়ে গুরুর আশীর্বাদ থাকলে পরে সবকিছু থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, কাজেই সেই জন্য দেবগুরুর আশীর্বাদটা দরকার। আর কি এইবার বলবো দেবাদিদেব মহাদেব। না, আরেকটা জায়গায় একটু বলো, এই যে সূর্য তো আমাদের নাম যশ প্রতিপত্তি, অবশ্যই সুনাম এগুলো দেয়, তাহলে এবার বৃহস্পতির এই যে যারা জাতক, তারা সব পাবে, সুনাম পাবে, মানে শুধু অর্থ নয়, তারা রেপুটেশনও পাবে। হ্যাঁ, অবশ্যই শিক্ষা ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবে, অনেক কিছুই পাবে। আচ্ছা, রাজনৈতিক নেতারা, সামনে ভোট আছে, আমি তোমায় একটা খুব অন্যরকম কথা জিজ্ঞেস করি। রাজনৈতিক নেতাদেরও নাম সুনামের দরকার হয়, যশের দরকার হয়, ভালো বক্তব্য রাখার ক্ষমতা এবং মানুষের ভালোবাসা দরকার হয়। তারা কি এই সময় বেনিফিটেড হবে? এই অবশ্যই হবে, তাদের বৃহস্পতি ভালো থাকতে হবে। আর দেখো, একটা ভালো রাজনৈতিক নেতা হতে গেলে কি হতে হয় জানো? সুবক্তা হতে হয়। তার বক্তব্যটা লোকে দেখবে। একজনে একটা বক্তব্য রাখে, অত কেউ শোনে না। আবার একজনে একটা বক্তব্য রাখে, লোকে মন দিয়ে শোনে। ঠিক। তা সেই সুবক্তা হতে গেলে কি ভালো থাকতে হবে? বৃহস্পতি সেটাও দেবে। হ্যাঁ, বৃহস্পতি তো দেবেই, কারণ তার জ্ঞান নেই, জ্ঞানটা থাকার দরকার। তো এইবার তার সাথে সাথে কি ভালো থাকতে হবে? শনি, এবং শনি কি, শনি থেকে কি জনসাধারণ, জনরোষ, এইটা দিয়ে থাকে শনি। আবার শুক্র কি দিয়ে থাকে? বাস্তব প্রয়োগ। তুমি বাস্তবে ভালো বক্তব্য রাখতে পারবে। কাজেই এইগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ভালো রাজনৈতিক নেতা হতে পারবে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে আরেকটা খুব অদ্ভুত কানেকশন, সেটা হচ্ছে এই শ্রাবণ মাস মহাদেবের মাস আমরা জানি, এবং তারকেশ্বরেও লক্ষ লক্ষ ভক্ত তারা বাবার মাথায় জল ঢালতে যাবেন।
বাবা বা মহাদেব বা দেবাদিদেবকে এইভাবে সিম্বলাইজড করা হয় যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন এই আদি অনন্ত সৃষ্টির কর্তা। আমাকে একটা কথা বলো, এই যে মহাদেবের যে শক্তি, আমরা বহু মানুষ আছে যারা কালীর পুজো করি, অনেকে আছেন বাবা তারকনাথের ভক্ত। এই যে বাবা তারকনাথের যদি ভক্ত হওয়া যায়, তাহলে এই শ্রাবণ মাসে আমাকে কি করতে হবে? এক, দ্বিতীয়ত বাবা তারকনাথের কৃপায় আমার কোন কোন সমস্যা এলুপ হতে পারে, চলে যেতে পারে, মিটে যেতে পারে সমস্যা? মৃত্যুঞ্জয়ী মানুষ, মৃত্যুঞ্জয়ী তথা কালোজয়ী তথা মৃত্যুঞ্জয়ী হতে পারে। মৃত্যুঞ্জয়ী মানে সে মৃত্যুকেও জয় করতে পারে। এই যে মহামৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় বলা হয়। হ্যাঁ, এই মহামৃত্যুঞ্জয় আমরা যে হোম করি, যজ্ঞ করি, হ্যাঁ, মন্ত্র পাঠ করি, এইগুলো কিন্তু শিবেরই। আর এই যে আমরা তন্ত্র মতে কাজ করি, সেটা কার সৃষ্টি? তারও স্রষ্টা হলো শিব। কাজেই তন্ত্রাধিপতি বলা হয়। হ্যাঁ, যার ফলে এই সময় যদি তন্ত্র মতে যে কোনো কাজ করো, তার সাকসেস অবশ্যই পাবে। এই শ্রাবণ মাস পুরো একটা দিন বলে না, প্রত্যেকটা দিনই কিন্তু কার্যকরী দিন। হ্যাঁ, শিবকে বলা হয় আশুতোষ, আরো অনেক কিছু আছে। আচ্ছা, শিব তো অমৃতধারীও। হ্যাঁ, মানে অমৃত বরিশন করেছিলেন তিনি, গরলধারী, নীলকণ্ঠ বলা হয়। তুমি আমাকে একটু বলো যে এই যে সমাজে নানান জায়গায় বিষ, বিষাক্ত, মানে প্রচেষ্টা কারোরই খুব একটা ভালো যাচ্ছে না, তো সেখান থেকে এই যে বললাম কালোজয়ী তথা মৃত্যুঞ্জয়ী, সেটা মানে কি? সেটা হতে পারে তোমার মানসিক মৃত্যু একটা মৃত্যু, আর্থিক মৃত্যু একটা মৃত্যু, অপবাদ একটা মৃত্যু, হ্যাঁ, মানে অসম্মান, তুমি বলছো অসম্মান। এইরকম 7-8টা মৃত্যু কিন্তু জয় করা যেতে পারে। ঠিক আছে, চলো দিদি, একজন ফোনে রয়েছেন, আমরা নিয়ে নিই ফোন। আমরা চেষ্টা করব 3 জনের ফোন আজকে নিতে, কাজেই দ্রুত আসল কথায় আসবো, সমস্যার সমাধানের কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। আমার প্রোগ্রাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। কারোর থেকে শুনে আপনি আজকে ফোন করছেন নাকি অনুষ্ঠান দেখে? আমার একজন বিদিশা চ্যাটার্জি বলে আমার একজন ভাগ্নি সম্পর্কে, ওনার কাছে গেছিলেন সাউরাপুরিতে। আচ্ছা, আর ওনার চাকরি বাকরি সব হয়ে গেছে। বিদিশা চ্যাটার্জি। হ্যাঁ, আর দিদিকে আমি আরেকবার প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও প্রণাম। ঠিক আছে, চাকরি হয়ে গেছে মানে চাকরির জন্য নিয়ে এসেছিলেন? হ্যাঁ, অনেকদিন ধরেই হচ্ছিল না, চাকরি পাচ্ছিলেন না, তার জন্য। এটা এরকম বহু লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যারা চাকরির চেষ্টা করছে এবং ভালো পোস্টে পেয়েছে। এটা ঠিক, চাকরি পাওয়াটা সোজা, কিন্তু ভালো জায়গায় চাকরি পাওয়া, ভালো পোস্টে পাওয়া, ভালো মাইনেতে জয়েন করা, এটা একটা বড় ব্যাপার। ঠিক, খুব ভালো লাগলো শুনে আপনার এই কথা। খুব বেশি বিদিশা চ্যাটার্জির কথা জিজ্ঞেস করবো না, তার কারণ হচ্ছে দিদির কাছে আসলে এরকম উপকারী মানুষ লক্ষ লক্ষ আছেন, এখন লক্ষ লক্ষ আছেন। আমাকে একটু বলুন যে আপনার জন্ম তারিখ কি? 22 জুলাই 1991। ওরে বাবা, তাহলে তো এই মাসেই জন্মদিন। 22 জুলাই 1998। টাইম বলুন। 98 নয় স্যার, 91। 91। টাইম বলুন। 5:10 বিকেল বেলা। 5:10 বিকেল? হ্যাঁ, 5:10 বিকেল বেলা। আছে, জন্মস্থান? তমলুকে জন্ম। হ্যাঁ, সকাল 5:10 সকাল স্যার। হ্যাঁ, 5টা তো সকাল, সকাল কিন্তু, হ্যাঁ, AM সকালবেলা স্যার, 5:10 সকাল। 22/7/1991, 5:10 সকালবেলা, তমলুক হচ্ছে আপনার জন্মস্থান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একটু ওয়েট করুন, ছকটা দেখতে পাবেন, কি হয়েছে না হয়েছে দিদি বলবেন, আপনি শেয়ার করবেন। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ ম্যাম, অনুরাধা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, আপনি কাউকে দেখিয়েছিলেন তাহলে? অনুরাধা নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ ম্যাডাম। দেবগণ। আমাদের এখানে একজন ভদ্রলোক বসতেন আগে, ওনাকে দেখি। আচ্ছা, এইবার এটা ওনার ছক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলি যে একটা একটা করে কথা বলবো আপনাকে, আপনি উত্তর করে যাবেন। আপনার সবসময় একটা মানসিক টেনশন, অস্থিরতা, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো হয়? হ্যাঁ ম্যাম, এগুলো আমি দেখতে পাচ্ছি। এবং আপনার চোখে চশমা নেওয়ার, চোখে যন্ত্রণা, এগুলো কিন্তু হবে। হয়েছে কি কিছু? এখনো পর্যন্ত হয়নি ম্যাম। চোখেও না, মাথায়ও না? না, হবে। মাথা হ্যাঁ,
মাঝে মাঝে একটু ব্যথা করে রোদ মাঝে মাঝে ব্যথা করে, মানে হ্যাঁ। সমস্যাটা আছে এখনো, মানে সেইভাবে দেখা দেয়নি। বয়সটাও তো খুব একটা যে বেশি হয়ে গেছে তা নয়, না 91-এ জন্ম, খুব বেশি বয়স হয়েছে তা না। আচ্ছা, এইবার আমি বলবো যেটা, সেটা হলো একটু ধরে থাকেন, 7, 8, 9, 10 দশমপতি দ্বিতীয় বসেছে। আচ্ছা, আমি যে কথাটা বলবো আপনি একটু শেয়ার করবেন। হ্যাঁ, আপনি যে চাকরি করেন, আপনি কিন্তু খুব একটা যে স্যাটিসফাইড তা নয়, করেন চাকরি। হ্যাঁ ম্যাম, চাকরিটা করতাম, চলে গেছে চাকরিটা। দেখেছেন, চাকরি কিন্তু আপনি স্যাটিসফাইড নন, মানে সন্তুষ্ট নন না উনি এবং এই দেখুন দিদি প্রথম লাইন প্রেডিকশন করেছে আপনার মধ্যে সবসময় একটা টেনশন, একটা অ্যাংজাইটি, এগুলো কাজ করবে। আর বাধা, যে কোনো কাজ করতে গেলে একবারে কোনো কাজ এর হতে চায় না। ভুল না ঠিক বলুন? হ্যাঁ ম্যাম, একদম 100%। হতেই হবে, এটা ছকের মধ্যে রয়েছে তো। আর ওনার না, ওনার হলো হ্যাঁ, নতুন কোন অর্গানাইজেশন থেকে এখন কোনো পাবো কল, মানে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, হচ্ছে না এখন। হ্যাঁ, হচ্ছে না। আপনার হরোস্কোপের মধ্যে তো অঙ্গারক যোগ, ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, এবং আপনার অর্থের জায়গা ভালো নেই, 0 পাওয়ারে অর্থকারক গ্রহ, তো কি করে আপনি পাবেন? বুঝতে পেরেছেন কি বললাম? আপনার কিন্তু বিদেশ যাওয়ার যোগ আছে, অথচ আপনি গিয়ে থাকতে পারবেন না, কিন্তু আপনি যাবেন। আপনার হরোস্কোপের মধ্যে কেমুন্দ্রুম যোগ হওয়ার জন্য আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন, এবং সবসময় একটা টেনশন, একাকিত্ব, মানে সবকিছু নিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন। কিন্তু মানুষটা সত্যিকারের ভালো মানুষ, কিন্তু উনি কি করবেন তাহলে? এখন মানুষটা খুব ভালো মানুষ, কিন্তু ভালো হয়েও ওনার ভালো হচ্ছে না। টেনশন করে কতদিন চলবে? আচ্ছা, এই জায়গাটা থেকে বেরোনো সম্ভব? 100% বেরোনো সম্ভব। কিভাবে করবেন? এইবার ওনার শোনো, অর্থের জায়গাটা যদি ঠিক করা যায়, আমি চাকরি করব কেন? অর্থ পাওয়ার জন্য তো। হ্যাঁ, আর সেই অর্থকারক গ্রহ সে পাওয়ারলেস, মানে 30-এ 5, সে 0 পেয়ে বসে আছে। তাহলে সে কি করে হবে? এবং ওনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ যায়। তবে খুব ভালো লাগলো এটা যে তুমি একদম প্রথমেই বললে যে উনি একটা টেনশন বা একটা এরকম আটকে থাকা, তারপরে উনি শেয়ার করলেন যে চাকরি ভালো করতেন, কিন্তু চাকরিটা এখন আর নেই, চাকরিটা নেই। আপনার বিয়ে হয়েছে বাড়ির কাছে, খুব দূরে না, বলুন তো সত্যি না মিথ্যে? হ্যাঁ ম্যাডাম, 23 কিলোমিটার ডিসটেন্সের মধ্যে। 30 কিলোমিটার মানে কাছে আর কি। তাহলে আমি কি করে বলছি এইগুলো, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট যদি ভালো থাকতে চান, যে আমি ভালো থাকবো, তাহলে আপনি আর দেরি করবেন না। তাহলেই কিন্তু এই অঙ্গারক যোগ না ঠিক করলে পরে আপনার কর্মের জায়গাটাও ঠিক হবে না, আর অর্থের জায়গাটাও ঠিক হবে না, তবেই আপনি একটা চাকরি পেতে পারবেন। হ্যাঁ, এবং চাকরি পাওয়ার তুমি বলছো যোগ আছে, এটা কথা দিচ্ছি, চকের মধ্যে নতুন আবার চাকরি পাওয়ার যোগ আছে। কিন্তু আপনার অর্থের জায়গাটা একটু ঠিক করতে হবে, একটাই প্রতিকার, অর্থের জায়গা ঠিক, এটা ঠিক করে একেবারে 26-এর প্রথমে না হয়, 25-এর প্রথমে না হয় 26-এর শুরুতেই পাবে উনি, এটাও বলে দিলাম। 25-এর শেষে? হ্যাঁ, 25-এর শেষে বা 26-এর, বা 25-এর, হ্যাঁ 25-এর মাঝামাঝি চলছে এটা। হ্যাঁ, শেষে, আর না 25-এর 26-এর প্রথমে। কিন্তু তার জন্য এগুলো না করলে নয়। ডাক্তারবাবু বলেছে চশমা পড়তে, ভালো হয়ে যাবে চোখ। আমি চশমা পড়লাম না, আমার চোখ ভালো হয়ে যাবে। আপনি একটু এগুলো বুঝতেই পাচ্ছেন আশা করি। এই যে আজকেই আমার কাছে এসেছিল, হ্যাঁ, তো আমি বলেছিলাম গ্রহ সংস্কার করতে, সে করেনি, সে শুধু পাথরটা 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে। এইবার এসে আমায় বলছে, দিদি দেখুন পাথরটা তো কিনেছি, আমার না কিছুই হয়নি মেয়ের। হ্যাঁ, তাহলে আমার কাছ থেকে কি আপনি পাথর নিয়েছেন? না, আমি দিয়েছি। আমি তো আপনাকে বলেছি গ্রহ সংস্কার করো, তবেই গিয়ে কাজ হবে। সে আজকে আবার সেটা করতে দিয়ে গেল। তো এইগুলো করতে হয়। আমার চোখে ব্যথা, দাঁতে ব্যথা, নাকে ব্যথা, আমি একটা চোখের ওষুধ খেয়ে নিলাম, তাহলে সব সারবে? তা তো হয় না। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, তমলুকে আমি বসি, যদি আপনার সঙ্গে মনে হয় বা অন্য কারুর আপনার ভালো থাকা নিয়ে কথা। 21 তারিখে দিদির তমলুকে চেম্বার আছে, খুব তাড়াতাড়ি, মানে আজকে তো 5 তারিখ, 21 তারিখ মানে দিন 14-15-র মধ্যে চেম্বার আছে। 21 তারিখ আপনি তমলুকে দেখাতে পারেন। তার আগে আপনাকে এই নাম্বারে বুক করতে হবে, 7596853615। এই নাম্বারে আপনি বুক করে তমলুকের চেম্বারে আসুন, দেখান, আবার একদিন ফোন করবেন। এই যেরকম আপনি বিদিশা চ্যাটার্জির সাফল্যের কথা বলছিলেন প্রথমে, ঠিক সেরকমই আপনার নিজের সাফল্যের কথা বললে
শুধু আমাদের নয়, যারা টিভিতে অনুষ্ঠান শুনছেন তাদের সবারই ভালো লাগবে। ভালো লাগবে। আর সিটিভিএন এমন একটা মাধ্যম, দূর দূরান্তে আমরা প্রোগ্রাম পৌঁছে দিই। কাজেই সিটিভিএন হচ্ছে একমাত্র বিশ্বাসযোগ্য সংস্থান। বহু জায়গায় দেখবেন অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম হয় না হয়, আমরা জানি, অনেক সময় দেখি, ছোট বড় মেজো নানান সেক্টরে, সোশ্যাল মিডিয়াতেও অনেক আলোচনা হয়। কিন্তু সিটিভিএন হচ্ছে বিশ্বাসযোগ্য, দীর্ঘ 26-27 বছর ধরে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজারদের নিয়ে ডিল করবার যে অভিজ্ঞতা আমাদের আছে, আমি প্রায় 14 বছর এই অনুষ্ঠান করছি। তো কাজেই সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের, এবার আমার কত বছর হলো? তোমার এখানে নানা করে প্রায় 25 বছর তো হয়েই গেল মনে হয়। 22 থেকে 25 বছর দিদি এখানে প্রোগ্রাম করছেন। মানে আমি যখন 2011 সালে জয়েন করি তখনও দিদি এখানে প্রোগ্রাম করেন। আজ এতদিন পর, অর্থাৎ 14 বছর পর, আজকেও দিদির সঙ্গে। এবং আমার মনে হয় যতদূর অলমোস্ট প্রথম দিকের প্রোগ্রাম আমি সুযোগ পেয়েছি, মানে প্রথম দিকে যে সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটা হেজিটেশন থাকে, সেটাও দিদি আমাকে স্কোপ দিয়েছিলেন, বা দিদির একটা প্রোগ্রামে আমার শিডিউল ছিল। তারপরে তো আস্তে আস্তে এখন অনেকের অনুষ্ঠান করা হয়। তো যাই হোক, 7596853615 এই নাম্বারে বুকিং করে চলে আসবেন। 21 তারিখ তমলুকে চেম্বার রয়েছে। শুধু আপনি নয়, তমলুক পার্শ্ববর্তী এলাকার সবাইকে বলছি 21 তারিখের জন্য। আর কিছু চেম্বার আছে যেগুলো না বললেই নয়, সেটা হচ্ছে যেমন ধরো শেওড়াপুলির চেম্বার। সোমবার দিন শেওড়াপুলি, কত মানুষ শেওড়াপুলিতে আসে আপনারা ধারণা করতে পারবেন না। সোমবার দিন শেওড়াপুলি যারা দেখাতে চাইছে 7 তারিখে, শ্রাবণ মাসে কাজ করতে চাইছেন, চট জলদি। 9 তারিখে চলে যাচ্ছেন দিদি মালদাতে। শিলিগুড়ির চেম্বারও নানা করে দিদি প্রায় মনে হয় 20 বছরের ওপর শিলিগুড়ির চেম্বারে বসছে। 10 তারিখে হচ্ছে শিলিগুড়ি, 11 তারিখ বোলপুর, 15 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে, 18 তারিখে গড়িয়াহাট, এই আরেকটা চেম্বার, গড়িয়াহাটের চেম্বার। এই আমি আসার থেকে শুনছি গড়িয়াহাটের চেম্বার, গড়িয়াহাট মোড়ে চেম্বার আছে, জ্যোতিষ চেম্বার, সেখানে গড়িয়াহাট। 18 তারিখে হচ্ছে গড়িয়াহাট। 21 তারিখে তমলুক, আসানসোল হচ্ছে 24 তারিখ, 25 তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে। খুব বেশি চেম্বার নয়। এখন দিদির অভিজ্ঞতাও বেড়েছে, আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বয়সও বেড়েছে। কাজে তাও যেভাবে দৌড়াচ্ছে মাথা থেকে ও মাথা, আমি তো বলি যে তোমার তো মানে খাওয়া দাওয়ার সময় থাকছে না, এ তো নিজের শরীর খারাপ করে ফেলবে। বলছে না, এই মানুষের সঙ্গে না মিশলে আমার ভালো লাগে না। তো এখন যেটা হয়েছে, করোনার পরে আমরা যখন চেপে ধরেছিলাম যে এত বাইরে যেও না, আগে নিজে বাঁচো, আপনি বাঁচলে বাপের নাম, তখন দিদি চালু করেছে হচ্ছে অনলাইন। প্রত্যেক দিন বিকেলে 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইনে প্রেডিকশন করেন বাড়িতেও বসে। ঠান্ডা মাথায়, শান্ত মাথায় যদি আপনি অনলাইনে যোগাযোগ করতে চান, তাহলে অনলাইনে আপনি ওই নিচের নাম্বারে ফোন করে অনলাইনের জন্য যোগাযোগ করে নিতে পারেন। সেটা পেবেল। হ্যাঁ, পেবেল। মানে অনলাইন মানে কিন্তু এরকম নয় যে আপনি আমাকে ফোনে ভাগ্যটা বলে দিন, তা নয়। তার একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্জ আছে, সেই চার্জের পরে আপনাকে উনি বলে দেবেন। তারপর রেমিডির ব্যাপার তো আলাদা, যদি রেমিডি হয় সেটা আলাদা, গ্রহ প্রতিকার হলে আলাদা, গ্রহ সংস্কার আলাদা, অমাবস্যার বিশেষ পুজো আলাদা। এগুলো এক একটার এক এক রকম মূল্য আছে, সেই মূল্য অনুযায়ী কাজ হবে। আমার প্রচুর যায় এই যে আন্দামানে যাচ্ছে রেমিডি, বম্বেতে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে, কোথায় না আমার রেমিডি যাচ্ছে অনলাইনে প্রচুর। দিল্লি, পাঞ্জাব, কোনো জায়গা বাদ নেই, সব জায়গাতেই অনলাইনে রেমিডি যায়। এবার যারা করাতে ইচ্ছুক তারা শ্রাবণ মাসে দেরি করবেন না। আর দেখুন, একটা কথা কি জানেন তো, যত তাড়াতাড়ি খারাপ জিনিস কাটাবেন, তত ঘুড়িটা উপরে উঠে গেলে তাকে টানতে যেমন সময় লাগে, তেমনি খারাপ কাজ করলে পরে, খারাপ গ্রহ হলে পরে তাকে সময় দিতে লাগে। কাজে সময়ের কাজ সময় করলে কিন্তু মানুষকে পিছিয়ে থাকতে হয় না। একদম। এই কারণ, এই যে অনেকে বলে যে গ্রহের ফলাফল কি, দেখবেন যে কিছু মানুষ সবসময় খুব স্ফূর্তিতে থাকে, চাঙ্গা থাকে, হাসায়, হাসির কথা বলে, মানুষের সঙ্গে মেশে। আবার দেখবেন কিছু মানুষ ঘরের মধ্যে চুপচাপ একা থাকতে পছন্দ করে। যাই হোক, আরেকজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। আমি হাওড়া শিবপুর থেকে মোনালিসা দাস বলছি। আচ্ছা, কেউ কি গেছিল দিদির কাছে? হ্যাঁ, আমার রিলেটিভ গিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু ওনার ডেভেলপমেন্ট হয়েছে। পড়াশোনা কেমন রেজাল্ট করেছে দিদি? তো পড়াশোনায়, মানে পড়াশোনা রেমেডিতে দিদি স্পেশাল, দারুণ কাজ হয় পড়াশোনা, বিয়ে, সর্বক্ষেত্রেই। আগে কিরকম নাম্বার পেতে, এখন কেমন নাম্বার পাচ্ছে? এখন ভালো হয়েছে, কলেজে পড়ি এখন। আচ্ছা, আগে নাম্বার কি একটু গোলমাল হয়ে গেছিল না? হ্যাঁ, পড়াশোনাতে ডাউন হয়ে গেছিল, এখন ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক। ডেট অফ বার্থ? বেশ। বলছি 10। বলুন, এটা কি আপনার জন্য? হ্যাঁ, এটা আমার জন্য। বলুন আপনার জন্ম তারিখ। 20-10। ও 20-10। হ্যাঁ, 1992। 1992। আচ্ছা, জন্ম সময়? সময়টা ঠিক আমি আর জানা নেই, তো না বললে কি অসুবিধা করে যাবে? হ্যাঁ, জন্ম সময়টা তো খুব সকাল না বিকেল, এটা বললেও কাজ হবে।
বিকালের দিকে। বিকেলে? হুম। আচ্ছা ঠিক আছে, 6টাই ধরুন। জন্মস্থান কখন? জন্মস্থান আমতা। আমতা, হাওড়া আর কি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মেষ, আপনি কি লম্বা না বেটে বলুন তো? আমি বেটে। বেটে? ও, আর দাঁড়ান, আপনি কি স্পষ্ট কথা বলেন? খুব বেটে? খুব একটা নয়, মিডিয়াম, মানে খুব একটা বেটে নেই। হ্যাঁ, সেইটাই আমি জিজ্ঞেস করছি, আমাকে তো মেলাতে হবে। ঠিক আছে দাঁড়ান, এবার আমি বলে যাচ্ছি, আপনি একটা একটা করে উত্তর করবেন। ঠিক আছে, ওনার যা বলেছি মেষ লগ্ন, মেষ লগ্নই। আচ্ছা, এই ছক আপনার না কথার জন্য আপনার শত্রু তৈরি হয়ে যায়। কথার জন্য বলছি? ভুল না ঠিক বলুন তো? হ্যাঁ, আমি একটু কর্কশ ভাবেই কথা বলি, রাগের চোটে কথা বলেছি। কি করে বললাম? এই কথার জন্য, মানে কথার মিষ্টতা, মানে যা বলি কথার মিষ্টতা নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। দ্বিতীয় নম্বর কথা কি, এর প্রচুর নিজের পায়ে দাঁড়িয়ে পয়সা রোজগার করার ছক, প্রচুর ইচ্ছা, প্রচুর। সেই জন্যই ফোন করেছি। তাহলে আমি কি করে বলছি এগুলো? আপনি তো ডেট অফ সময়টা ঠিক মতো বলতে পারলেন না, কিন্তু আমি যেটা করে দিলাম এইটাই আপনার ঠিক, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট, আপনার মানসিক টেনশন, মানসিক অস্থিরতা সব সময় আপনার মধ্যে কাজ করে। ভুল না ঠিক? ঠিক ঠিক, একদম 100% ঠিক। 100% যদি ঠিক মনে হয়, তার মানে আপনার ওই জন্ম সময় যেটা এখানে ধরা হয়েছে অনুমান করে সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে 5:30 থেকে 6টা ধরেছি। হ্যাঁ, আমি যেটা বলছি আপনি ইমিডিয়েট যদি করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনার চাকরি হতে বাধ্য। আমি এখানে বসে বলছি, দেখো ভালো চাকরি, এর আর মাথাও গরম আসছে, চট করে রেগে যায়। তাই চট করে রেগে যান? হ্যাঁ হ্যাঁ, ভীষণ রেগে যায়। তাহলে কোনটা ভুল বললাম? সব গুণ মিলে যাচ্ছে, বুঝতে পারছেন? বলো কত নম্বর দেবে? সব মিলে যাচ্ছে। এবার কি কত নম্বর আমার? আপনার সমস্যাগুলোও মিলছে, আপনার স্বভাব চরিত্রটাও মিলছে, মানে অসামান্য, অতুলনীয় একদম। তাহলে এইটুক খুশি হলে আমরা খুশি, বুঝলেন তো? কাজে আমার এই মুহূর্তে সাংসারিক অবস্থা না খুবই ডাউন, একটু যাতে ভালো হয় সেই কারণেই তো কি বললাম, আপনার অর্থের জায়গাটা ভালো নেই। প্রথমেই তো তুমি বললে হ্যাঁ, অর্থের জায়গাটা ভালো নেই, কাজে অবশ্যই হবে। আমি বলে দিচ্ছি, আপনার কিছু না কিছু কর্ম হবে, কিন্তু আমি বললাম বলেই না, আপনাকে সেই জায়গাগুলো ঠিক করতে হবে। কর্মের জায়গাটা যদি আপনি ঠিক না করেন, কি করে কর্ম পাবেন? কর্মপতি বিষ যোগে আক্রান্ত, কি করে কর্ম পাবে? আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, আপনার হয়ে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি কিছু না কিছু আপনি করতে পারবেন। তুমি যা বলে দিয়েছো তাতে উনি এমনি অর্ধেক বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ, অবহেলা করলে হবে না, অবহেলা করলে হবে না। এই যে লাইভ প্রোগ্রামে এই যে বলা, মিলিয়ে বলা, এটা এই জন্যই যাতে আপনাদের আরো বেশি বিশ্বাসটা তৈরি হয়, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকে আর হাতে একেবারে দেখো, আমি আজকে তো চেম্বার থেকেই এখানে ঢুকলাম, প্রত্যেকেই খুশি হয়ে যায়, বলে দিদি আপনি যা বলেছেন না, আমি একটাও ফেলতে পারছি না। ঠিকই, আমরা সে তো লাইভ প্রোগ্রামে সেটা বারবার করে প্রমাণিত। শোনো, ছকটা দেখতে জানতে হবে। একদমই। আমি যদি অঙ্কটাকে না মেলাতে পারি, তাহলে আর আমি অঙ্কে মাস্টার হলাম কি করে? চলো, আজকে আর হাতে সময় নেই দিদি, আজকে শেষ করতে হবে। অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউবটা দেখবেন, আর যাদের শ্রাবণ মাসে কাজ করাবে ইচ্ছা তারা অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।